ওনে বসে বসে বড় বড় কথা কয়। কিসের জন্য কয় জানেন? এই যে নির্বাচন আসতেছে না, এক একটা মানে এই আসন থেকে অন্তত 2-4-5 জন বিএনপির লোক চাইবো এই সবার কাছ থেকে কোটি কোটি টাকা ওখানে বসে বসে নিব, ওই বিদেশে পাচার করব, হাজার হাজার কোটি টাকা কামাইবো, তার 5 বছরের বইসে খাওয়া ঘুরা ফিরা তার চালান কিন্তু উঠে যাইব। হে কিন্তু এই নেতা হইছে কিন্তু হে অনেক ব্যবসা খুলে বসছে। কারণ এই নির্বাচনে আসবো, প্রথম আসুন না, এটা করুম হেটা করুম, জ্বালাউরে পোড়াউরে সবকিছুর পরে দেখবো যে না নির্বাচন তো হইবই, নির্বাচন শেখ হাসিনা করবই, এরপরে দেখবো জনগণ ফিরতেছে না, তারপরে উনার মনে করেন আমাদের এই আসনেই মনে করেন পয়সাওয়ালা কয়েকজন অলরেডি বিএনপির শান্ত ভাই আছে, তারপরে আমাদের রীতা আপা আছে, টাকা পয়সা তো কম না, এরা করবো কি ওই মনোনয়নের জন্য দৌড়াদৌড়ি করতে থাকবো তারেকের কাছে, কইবো টাকা পাঠাও। যে যত বেশি ডলার পাঠাবে তারটা চিন্তা করুন যে কি করা যায়। হ্যাঁ, এই বিএনপির লোক হাজার হাজার কোটি টাকা এই সামনের এই নির্বাচনে ওর কাছে পাচার করবে, আর সে ওইখানে বসে বসে আরাম আয়েশ করে পাও ঝুলাইবো, খাইবো, আর বঙ্গবন্ধুরে শেখ হাসিনারে গালিগালাজ। হাসিনা পর্যন্ত বঙ্গবন্ধুরে মারছে, আবার 21 গ্রেনেড হামলা করে শেখ হাসিনারে মাইরেই ফেলাইবো। আরে ভাই রাজনীতি করস, মারার এখানে মারামারির কি আছে যে একটা নেতারে মাইরেই ফেলার লাগবো? হ্যাঁ, এরকম কেন মন মানসিকতা এত খারাপ কেন? আজকে দেখেন সেই শাস্তি কিন্তু পাইতেছে। তত্ত্বাবধায়কের সময় তারে সে দেশ ছাড়া হয়েছে এবং মুসলেকা দিয়ে গেছে আর কোনোদিন এই দেশে এসে রাজনীতি করবো না। ওনে বসে বসে বড় বড় কথা কয়। কিসের জন্য কয় জানেন? এই যে নির্বাচন আসতেছে না, এক একটা মানে এই আসন থেকে অন্তত 2-4-5 জন বিএনপির লোক চাইবো এই সবার কাছ থেকে কোটি কোটি টাকা ওখানে বসে বসে নিব, ওই বিদেশে পাচার করব, হাজার হাজার কোটি টাকা কামাইবো, তার 5 বছরের বইসে খাওয়া ঘুরা ফিরা তার চালান কিন্তু উঠে যাইব। হে কিন্তু এই নেতা হইছে কিন্তু হে অনেক ব্যবসা খুলে বসছে। কারণ এই নির্বাচনে আসবো, প্রথম আসুন না, এটা করুম হেটা করুম, জ্বালাউরে পোড়াউরে সবকিছুর পরে দেখবো যে না নির্বাচন তো হইবই, নির্বাচন শেখ হাসিনা করবই, এরপরে দেখবো জনগণ ফিরতেছে না, তারপরে উনার মনে করেন আমাদের এই আসনেই মনে করেন পয়সাওয়ালা কয়েকজন অলরেডি বিএনপির শান্ত ভাই আছে, তারপরে আমাদের রীতা আপা আছে, টাকা পয়সা তো কম না, এরা করবো কি ওই মনোনয়নের জন্য দৌড়াদৌড়ি করতে থাকবো তারেকের কাছে, কইবো টাকা পাঠাও। যে যত বেশি ডলার পাঠাবে তারটা চিন্তা করুন যে কি করা যায়। হ্যাঁ, এই বিএনপির লোক হাজার হাজার কোটি টাকা এই সামনের এই নির্বাচনে ওর কাছে পাচার করবে, আর সে ওইখানে বসে বসে আরাম আয়েশ করে পাও ঝুলাইবো, খাইবো, আর বঙ্গবন্ধুরে শেখ হাসিনারে গালিগালাজ করবো। বুঝছেন, এই হইলো অবস্থা। তাই নিজের বুঝ পাগলেও বুঝে, আমরা আমাদের বুঝ বুঝে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনারে আমরা আবারও ক্ষমতায় আনো, এই দেশের উন্নয়ন আমরা করুন, নাকি বলেন আপনারা?